আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রমজানের বিকেলগুলো কেন যেন একটু আলাদা লাগে, তাই না? আকাশটা নরম হয়ে যায়, বারান্দার গাছগুলো একদম শান্ত হয়ে যায়। এই সময় মনে হয় সব কিছু একটু ধীরে চলছে। আজকের ইফতারটা একটু অন্যরকম ছিল, বড় কোনো আয়োজন ছিল না, কারণ আজ আমার হাজব্যান্ডের দাঁত তোলা হয়েছে। তাই আজ আমরা ইচ্ছা করেই খাবারটা একটু মিনিমাল রেখেছি। ওর জন্য নরম খিচুড়ি আর সবার জন্য হালকা কিছু। আসলে বিয়ের পরেই বুঝতে পারছি যে কেয়ারিং মানে বড় বড় সারপ্রাইজ না, এমন ছোট ছোট খেয়ালই আসলে অনেক কিছু। আজকের ইফতারের টেবিল সাজাতে গিয়ে মনে হচ্ছিল যে সবাই একরকম খাবে, কিন্তু একজনের প্লেটে একটু আলাদা। যাই হোক, ওর জন্য আজকে আমরা নরম খিচুড়ি করেছি। আচ্ছা, নরম খিচুড়িকে আপনারা কে কোন জায়গায় কি বলেন, কি বলে ডাকেন? আমরা তো অনেক সময় ল্যাটা খিচুড়ি বলি বা ল্যাটকা খিচুড়ি বলি, আরও কি কি জানি বলে। আপনারা কি বলেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু নতুন করে ভিডিও করছি, আশা করি আপনাদের সাপোর্টও পাবো। আসলে এখন আমি আমার বাবার বাড়িতেই আছি, আর আমার হাজব্যান্ড যেহেতু আমার সাথে থাকে না, এই কয়দিন আমরা বাবার বাড়িতে থেকে আমার শ্বশুর বাড়িতে যাব রমজানেই। আর বাহির থেকে অল্প কিছুই আনিয়েছি, তেমন কিছুই না, জাস্ট ছোলা আর বেগুনি, কারণ আজকে কারোরই ওরকম খাওয়ার মুড ছিল না। আসলে বাসার যদি কেউ একটু অসুস্থ থাকে না, দেখবেন যে সবার মনটাই একটু খারাপ থাকে, তাকে নিয়ে টেনশন করে। তাই আজকে ছোট্ট আয়োজন। অন্যান্য দিন আমাদের আরও অনেক কিছু থাকে, তবে আজ আমার হাজব্যান্ডের জন্যই আর কি আমাদের মনটাও একটু খারাপ। শরবতের প্রথম চুমুকটাই সবসময় একটু স্পেশাল হয়, তাই না? আজও তার ব্যতিক্রম না। সারাটা দিন রোজা রাখার পর এটাই অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করুক। আর হ্যাঁ, আজকে আমার একটা অনলাইনে ড্রেসও চলে আসছে, ইফতারের পরে আসলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই ড্রেসটা আমি মেইনলি কিনেছি আমার শ্বশুরবাড়িতে গিয়ে বাসায় পরার জন্য। ড্রেসটা অনেক সফট ছিল, আর আমি চাচ্ছিলাম যে একটা সুতির মধ্যে একটা সালোয়ার কামিজ কিনি, কারণ এগুলো পরলে গরমও অত লাগে না, আবার আমি চাইলে ঘুমাতেও পারি। ড্রেসটা মোটামুটি ভালোই ছিল, তবে একটু কনফিউশনে ছিলাম যে এটাকে রেখে দেবো না রিটার্ন দিব। তবে ভাবলাম যে থাক, বাসারই তো জামা, ইজিলি পরে ফেলাই যাবে, এটা তো আর বাহিরে কোথাও যাব না পরতে। আপনারা বাসাতে এরকম টাইপসের জামা কারা পরেন? আমার কাছে কিন্তু ভালোই লাগে, কিন্তু সবসময় বাসায় আমার এগুলো পরা হয় না, যেহেতু একটু শ্বশুরবাড়িতে যাব, একটু তো আয়োজন আছেই, কারণ শ্বশুরবাড়িতে একটু সব কিছুই মেনটেন করেই চলতে হয়, তাই না? এটা আসলে আমাদের মতো মেয়েরা ছাড়া, মানে আমরা মেয়েরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না এই ফিলিংসটা কেমন। শ্বশুরবাড়িতে গেলে জীবনটাই আসলে একটু অন্যরকম পাল্টে যায়, তাই না? আমরা বাবার বাড়িতে যতই অনিয়ম করি, যাই করি, বাট শ্বশুর বাড়িতে গেলে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তবে আমি এখন আমার বাবার বাড়িতেই থাকি, যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে থাকে না, তাই আমি এখানেই থাকি। আর আমার হাজব্যান্ড আসলে তখন ওখানে যাওয়া হয়। এই তো, দেখি শ্বশুরবাড়ি গিয়ে এটা পরবো। রাতে আমার হাজব্যান্ডের যেহেতু দাঁত তোলা হয়েছে, গরম মানে একদম গরম খাবারও খেতে পারবে না, শক্ত খাবারও খেতে পারবে না, তাই ওকে আমার আম্মু স্যুপ রান্না করে দিল। এই তো একসাথে বসেও আমি একটু খেলাম, ও খাচ্ছে। সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, এই রমজান মাস উপলক্ষে আপনাদের সবার দোয়া কবুল হোক। এই তো, ভালো থাকবেন সবাই। আগামীকাল হয়তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।